कि मनीषा का जो गला है वो कटा हुआ है। এটা একটা এমন রেপ কেস যেটা হয়তো আরজি কর রেপ কেসকেও হার মানাবে। হ্যাঁ, এই মনীষার সঙ্গে এত বড় অন্যায় হয়েছে, তোমরা শুনলে চমকে উঠবে। মেয়েটার গলা কেটে রেপ করা হয়েছে এবং শেষে মুখে অ্যাসিড ঢেলে মুখের সমস্ত চামড়া বিনিয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে। তার ঘটনাটা কি করতে গিয়ে ঘটেছিল এটা কিন্তু সঠিক এখনও জানা যায়নি, কিন্তু এটা ঠিকই জানা গেছে তার রেপটাকে দাবিয়ে দিয়ে সুইসাইড বলে চালনা করার চেষ্টা করা হয়েছে। তো আজকে আমরা এই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরবো। 9 আগস্ট 2024 আরজিকর ঘটনা, আর এবার 13 আগস্ট 2025। এটা কি হচ্ছে দেশের ওম্যান সেফটি নিয়ে? মানে ওম্যান সেফটিটাকে এখন দেশে ছেলে খেলা করে ফেলেছে। জানি না কে করেছে ছেলে খেলা, এই জন্যই বলছি এই ভিডিও ক্লিপটা দেখো, হিন্দিতে আছে কিন্তু দেখো। मैंने सबसे पहले देखा कि मनीषा का जो गला है वो कटा हुआ है और पीछे जो गर्दन है, गर्दन की 2 इंच की जो अपनी खाल है वो लटकी हुई थी। गर्दन बॉडी से बिल्कुल अलग थी। और ये मान के चलो कोई भी बंदा अगर जानवर किसी चीज़ को नोचेगा तो वो इस हालात में नहीं देख सकते हम। दूसरी बात, उसका जो पूरा जो फेस का जो मांस है वो बिल्कुल ख़त्म था। ओनली उसका बहन का जो जबड़ा था वो जबड़ा जबड़ा दिखाई दे रहा था। और इस केस को जैसे जली हुई बॉडी होती है हमारी, 2-3 दिन के बाद उसकी खाल जैसी टाइट हो जाती है, इस प्रकार की उस डेड बॉडी की हालात। 13 तारीख को सुबह 7:30 बजे से लेके और 3:30 बजे तक मैं वहाँ मौजूद था और उस मेरी मौजूदगी में ऐसा कोई भी सुसाइड नोट वहाँ पे नहीं मिला। প্রথমে এই ব্যক্তিটি কিন্তু ডেড বডিটাকে ফার্স্টে দেখেছিল। সে প্রায় 5-6 ঘন্টা এই ডেড বডির সঙ্গেই ছিল, মানে সবাই একসঙ্গে। কিন্তু সেই 5-6 ঘন্টার মধ্যে কিন্তু কোনো রকম কোনো সুইসাইড নোট খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ঘটনার 5-6 দিন পর আবার সুইসাইড নোট নাকি খুঁজে পাওয়া গেছে এবং এই কেসটাকে সুইসাইড বলা হচ্ছে। তাহলে ভাবো একবার, এত বড় অন্যায় করে যদি একজন বেরিয়ে যায়, সে যেই হোক, সামনে আরও কত এরকম ঘটনা ঘটতে পারে। কারণ সবার মনে এটাই চলে এসছে, কিচ্ছু হবে না, দুদিন সোশ্যাল মিডিয়ায় আমার মতো কতজন ভিডিও বানাবে আর হয়তো মোমবাতি মিছিল বের করতে পারে, আর কিচ্ছু হবে না। যারা এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের কি বাড়িতে কোনো মা বোন নেই? মানে তাদের মা বোনের সঙ্গে ঘটেনি বলে ধামাচাপা দিয়ে দেবে? নিজের মধ্যে কোনো মানুষত্ব বোধ নেই? আজকে যেটা এর সঙ্গে হচ্ছে কালকে সেটা আমার তোমার মা বোনের সঙ্গে হবে না, এটার কি গ্যারেন্টি আছে? তখন তো অন্য কেউ আবার ধামাচাপা দেবে। এত বড় একটা অন্যায়কে এইভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ থেকে 1 বছর আগে আরজি করে যদি সেই কেসটা চাপা না দিত তাহলে হয়তো আজকে এই কেসটা ঘটতো না। এইরকম আজকে যে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করছে, কালকে কিন্তু আবার একটা এইরকম মনীষা কিংবা তিলোত্তমা উঠে আসবে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব, জানি না কতদূর ভিডিওটা পৌঁছাবে কিনা, কিন্তু অবশ্যই ওম্যান সেফটিটাকে একটু স্ট্রং করা দরকার। না হলে এইভাবে ছাড় দিলে কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও যাতে এই ঘটনাটা আমরা জাস্টিস পাই। তো সবাই ভালো থেকো।